নমস্কার। দেবগুরু বৃহস্পতি 2025 সালে ট্রানজিট বা গোচর ঘটছে। বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অর্থাৎ রাশিচক্রে তৃতীয়তম ঘর অর্থাৎ জোডিয়াকের 3তম ঘর এবং বুধের দ্বারা শাসিত মিথুন রাশিতে এন্ট্রান্স করছে। এই যে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, যারা মেষ রাশির জাতক জাতিকারা কি ফল পাবে? বৃহস্পতি কোথায় যাচ্ছে? আমরা ধনভাব থেকে শিফট করে তৃতীয় ভাবে এন্ট্রান্স করছে। কখন? আগামী 14ই মে 2025 রাত্রি 11:55 বৃহস্পতি আমরা ধনভাব থেকে শিফট করে তৃতীয় ভাবে প্রবেশ করছে। বৃহস্পতি যখনই আমরা তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করছে, তার নক্ষত্র থাকছে কোথায়? মৃগশিরা নক্ষত্র। যে মৃগশিরা নক্ষত্রটা নির্দেশ করে মঙ্গল গ্রহকে। তাহলে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি একটা রাশিতে থাকে কতদিন? 1 বছর। আর পুরো রাশিচক্র অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে 12 বছর। অ্যাকচুয়ালি সময় লাগে 4333 দিন। তাহলে প্রশ্ন এটা থাকবে যে তাহলে বৃহস্পতি পুরো বছরটা কি মিথুন রাশিতে থাকবে? একটা প্রশ্ন তো থাকছে, কিন্তু না, এখানে একটা টুইস্ট আছে। কারণ কি? বৃহস্পতি তার বক্রগতির দ্বারা শীঘ্র গতির দ্বারা মানে স্বাভাবিক গতি দ্বারা শীঘ্র গতি বা অতিচার গতি দ্বারা মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। কখন? 19 অক্টোবর 2025 বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কটে এন্ট্রান্স করছে। অর্থাৎ বৃহস্পতি 5 মাস 5 দিন মিথুন রাশিতে থাকছে। এই 19 অক্টোবর 2025 পর 11 নভেম্বর 2025 পর্যন্ত সে কর্কট রাশিতে সরল গতিতে থাকবে। 11 নভেম্বর 2025 এবং 11 নভেম্বর 2025 বৃহস্পতি বক্রী হবে। বক্রী হয়ে যাবে কোথায়? কর্কট রাশিতে। এবং 4 ডিসেম্বর 2025 পর্যন্ত কর্কট রাশিতে বক্রী অবস্থা থাকবে। তারপর 4 ডিসেম্বর 2025 কর্কট রাশিতে বক্রী হয়ে ত্যাগ করবে, করে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে। এবং 11 মার্চ 2026 তারিখে বৃহস্পতি বক্রী হয়ে বক্রী অবস্থা থাকবে এবং 11 মার্চ 2026 বক্রী থেকে ডাইরেক্ট হবে মিথুন রাশিতে। তাহলে 11 মার্চ 2026 বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে এবং 11 মার্চ 2026 থেকে 2রা জুন 2026 পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট বা সরল গতির দ্বারা মিথুন রাশিতে থাকবে। তারপর 2রা জুন 2026 মিথুন রাশি ত্যাগ করে পার্মানেন্ট ভাবে চলে যাবে কোথায়? কর্কট রাশিতে। অর্থাৎ বৃহস্পতি আপনার কোথায় কোথায় থাকছে, কখন বক্রী হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে, পুরো তথ্যটা এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। এর দ্বারা আমি মনে করব আপনি উপকৃত হয়েছে। এই যে বৃহস্পতি, আমি এই যে শীঘ্র গতি বললাম, সরল গতি বললাম, বক্র গতি বললাম, এতগুলো গতি বললাম, এগুলো কি? এগুলো জ্যোতিষশাস্ত্র মতে একটা গতিপথ। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের গতিপথ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের 8 রকম গতি আছে। কি কি? বক্র, অনুবক্র, কুটিল, মন্দ, মন্দতর, সম, শীঘ্র আর শীঘ্রতর। অর্থাৎ এই 8 রকম গতিপথ রয়েছে গ্রহদের। সেখানে রাহু কেতু সর্বদা বক্র গতিতে চলে। একমাত্র গ্রহদের মধ্যে রাহু কেতু সর্বদা বক্র গতিতে চলে। আর কি হয়? সূর্য আর চন্দ্র এরা দুজন কিন্তু সর্বদাই সরল গতিতে চলে। বাকি যে 5টা গ্রহ আছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে 5টা গ্রহ আছে, এই 5টা গ্রহ সর্বদা 6 রকম গতিপ্রাপ্ত হয়। কখনো সরল, কখনো বক্র, কখনো অতিচার। অর্থাৎ যেগুলো গতিগুলো বললাম এই সমস্ত গতিগুলো প্রাপ্ত হয় বাকি 5টা গ্রহে। তাহলে গতি সম্বন্ধে একটা ধারণা হলো। এবার যাই হোক যে মিথুন রাশিতে আপনার যে বৃহস্পতি গোচর হচ্ছে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে কোথায়? ধনভাব থেকে তৃতীয় ভাবে এন্ট্রান্স করছে। এর ফলে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি ফল পাবে? এই বৃহস্পতির ট্রানজিট জানার আগে জানতে হবে বৃহস্পতিটা কে। প্রথম জানবো বৃহস্পতিটা কে। না, বৃহস্পতি না জানলে আপনি বুঝতে পারবেন না আপনি কি ফল পাবেন। দ্বিতীয় জানবো বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে। তারপরে আলোচনা করব বৃহস্পতি আমরা ধনভাব থেকে তৃতীয় ভাবে শিফট করছে, আপনি কি ফল পাবেন। পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি, তাতে আপনার ক্ষেত্রে উপকার আসবে এবং ভিডিও সম্বন্ধে ভিডিওটা দেখলে আপনি উপকৃতও হবেন।
প্রথমে আলোচনা করি বৃহস্পতিটা কে। বৃহস্পতি হলো সবার গুরু, সমস্ত সবার এই জীব জগতে যারা আছে মন্ত্রদশা ঋষি থেকে আরম্ভ করে সবার গুরু। বৃহস্পতি হলো প্রকৃত জ্ঞানদাতা। সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্ম, যাবতীয় সমস্ত ধর্মের মূল তত্ত্ব বা যাবতীয় বিষয়ের মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতির মধ্যে আছে। মন্ত্রদশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদেরও গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতি অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য জ্ঞান লাভ করতে পারবেন না। বৃহস্পতির এতটা প্রভাব রয়েছে। বৃহস্পতি বুধের যখন খণ্ড খণ্ড জ্ঞান থাকে বা বিশৃঙ্খলা জ্ঞান, বৃহস্পতি দেশে সেটা কি হয়, সমষ্টিবদ্ধ হয় এবং অখণ্ডটাকে পরিপূর্ণতা লাভ করায় একমাত্র বৃহস্পতি। বৃহস্পতি কি হচ্ছে, ঋষি পরাশর কি বলছে, বৃহস্পতিকে জ্ঞান ও সুখের কর্তা হিসেবে রেখেছে। জ্ঞান ও সুখের কর্তা ঋষি পরাশর। বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে, বৃহস্পতি আমাদের মনের উপর প্রভাব রাখে ইনটিউশন, সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার ক্ষমতা, নিজস্ব করে নেওয়ার ক্ষমতা, ধীরতা, উদারতা, বিচার কুশলতা, গম্ভীরতা, সত্যপ্রিয়তা, ক্ষমাশীলতা, দূরদর্শিতা, আনন্দ, ইন্দ্রিয়জ অনুভূতি, সুখ বা নিরপেক্ষ যে সুখ। বৃহস্পতি আমাদের ভাব জগতের প্রভাব রাখে প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিজ্ঞান, দর্শন, ক্ষমা, আদর্শ, আবিষ্কার, এইগুলো আমাদের যেটা ডিসকভারি, সাম্যবাদ, বিশ্ব মানবতা, সৌভাগ্য, এক্সেপ্টা এক্সেপ্টা বিশ্ব। আচ্ছা, বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে, বাহ্য জগতে প্রকৃত বিদ্বান ও পণ্ডিত ব্যক্তি, দার্শনিক, বৈজ্ঞানিক, জ্ঞানযোগী, বিশ্ব মানব, অভিজ্ঞ জ্ঞানী, বিচারক, গুরু, পুত্র, সুখী বা সুখী ব্যক্তি, অধ্যাপক, আইনজ্ঞ, মন্ত্রী, বিচারালয়, উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ঋষি, গবেষণাকারী, ছাত্র, এইগুলো নির্দেশ করে আমাদের বাহ্য জগতে। বৃহস্পতি তিনটে দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম। বৃহস্পতি যেহেতু বলছি আপনার ভাতৃভাবে প্রবেশ করছে আগামী 14ই মে 2025 রাত্রি 11:55। দীর্ঘদিন বৃহস্পতি আপনার ধনভাবে ছিল, ধনভাব থেকে শিফট করে আপনার এই ভাতৃভাবে প্রবেশ করছে। এই যে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, যা মেষ রাশি জাতক থেকে কি ফল পাবে। প্রথম বলি ভাতৃভাব থেকে জ্যোতিষশাস্ত্রে কি বিচার করা হয়। ভাতৃভাব থেকে জ্যোতিষশাস্ত্রে বিচার করা সাহস, বল, বীর্য, ধৈর্য, প্রতিবেশী, আপনার ছোট ভাই বোন, আপনার বুদ্ধি, মনোবল, এইগুলো নির্দেশ করে, এক্সেপ্ট এগুলো নির্দেশ করে। বৃহস্পতি যে গোচরটা ঘটছে, আপনি যে ফলটা পাবেন তা হলো আপনি এই সময় যথেষ্ট সামাজিক, সদালাপী ও শিষ্টাচারী হয়ে থাকবেন। বৃহস্পতি তৃতীয় থাকার কারণে আপনার ভাতা ভগ্নী, আত্মীয় স্বজন ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন, তৃতীয় থাকার জন্য। কখন, 14ই মে 2025 পর থেকে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ভ্রমণ পিপাসু, তৃতীয় বৃহস্পতি অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ পেতে সাহায্য করবে, ক্ষুদ্র ভ্রমণ, এবং এই ভ্রমণের দ্বারা আপনি যথেষ্ট আনন্দ লাভ এবং সৌভাগ্য বৃদ্ধি করবে, যথেষ্ট আনন্দ লাভ, সৌভাগ্য বৃদ্ধি। তৃতীয় বৃহস্পতি আপনার বুদ্ধি ও শেখবার ক্ষমতা 2 বৃদ্ধি পাবে তৃতীয় বৃহস্পতি এন্টারেন্স করার জন্য। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব শুভদায়ক হতে চলেছে। এই সময় যারা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে, আপনার পড়াশোনার মান উন্নয়ন, রেজাল্ট মনোপ্রুত, যাবতীয় শুভ ফল দেবে এই বৃহস্পতি তৃতীয় থাকার কারণে। বৃহস্পতি তৃতীয় আত্মীয় স্বজন থেকে আপনি যথেষ্ট লাভবান হতে পারেন, আত্মীয় স্বজন থেকে, এবং আপনার আশ্রিত প্রতিপালের সংখ্যা অনেক বৃদ্ধি পেতে পারে তৃতীয় বৃহস্পতি থাকার কারণে। এবার আমি বলেছি বৃহস্পতি তিনটে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। পঞ্চম দৃষ্টি দ্বারা বৃহস্পতি দেখবে কথা, আপনার ষষ্ঠ ভাবকে দেখবে, অর্থাৎ রিপু ভাবকে দেখবে। বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবে দৃষ্টি পড়ছে, ফলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটা শুভ ফল পাবেন। আপনি পূর্বের যে শারীরিক সমস্যাগুলো ভুগছিলেন, বৃহস্পতি যখনই ষষ্ঠে দৃষ্টি পড়ছে, সেই স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে এবং স্বাস্থ্যের একটা পুনরুদ্ধার করতে পারবে।
বৃহস্পতি তৃতীয় অর্থাৎ ষষ্ঠভাবে দৃষ্টি থাকার ফলে, তৃতীয় বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি থাকার ফলে আপনার কর্মের কিছুটা উন্নতি ঘটবে কর্মে, এবং কর্মস্থানে আপনার প্রচুর প্রচুর মানে কি আপনি প্রভুর প্রিয় পাত্র এবং প্রচুর বন্ধু বান্ধব পাবেন কর্মস্থানে। তৃতীয় বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আপনার ভাগ্যভাবকে, এবং বৃহস্পতি ভাগ্যপতি, আপনার ভাগ্যপতি যখন ভাগ্যভাবকে দেখে তার ভাগ্যের একটা উন্নতি শুরু হয়। অর্থাৎ বৃহস্পতি আপনাকে একটা সৌভাগ্যশালী করে তুলতে সাহায্য করবে 14ই মে 2025-এর পর থেকে। বৃহস্পতি আপনার মনের মধ্যে যদি একটা সদ্গুরু, একটা লাভের ইচ্ছা থাকেন, আকাঙ্ক্ষা থাকেন বা আকাঙ্ক্ষা থাকেন, তা যখন বৃহস্পতি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে আপনি সদ্গুরু পেতে পারেন, সদ্গুরু আশীর্বাদ বা সদ্গুরু পেতে পারেন। আর বৃহস্পতি ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্টি থাকার কারণে আপনার ধর্মীয় ব্যাপারে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে আপনি লাভবান হতে পারবেন। তৃতীয় বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আপনার একাদশে, অর্থাৎ আপনার আয় ভাবকে দেখবে, যা খুবই শুভ। বৃহস্পতি আয় ভাবে দৃষ্টি থাকার ফলে আপনার আয়ের পরিমাণ একটা বৃদ্ধি পাবে। একাদশে বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে আপনার সঙ্গে কোনো ধনশালী ব্যক্তি বা বন্ধু বান্ধব তৈরি হবে, ধনশালী ব্যক্তির সঙ্গে, যারা আপনার উন্নতির জন্য সচেষ্ট হবে। বৃহস্পতি একাদশে দৃষ্টি থাকার ফলে আপনার সন্তানের মধ্যে একটা সন্তান, আপনার যে সন্তান আছে, সন্তানের বিষয়ে কোনো সুসংবাদ পেতে পারেন, যার দ্বারা আপনি কিছু আনন্দ লাভ করবেন। এই ছিল বৃহস্পতি আপনার তৃতীয় প্রবেশ করছে 14ই মে 2025 রাত্রি 11টা 55। ডিটেলস আলোচনা করলাম। তার তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার যে নাম্বার যোগাযোগ করতে পারেন। নমস্কার।